আসসালামু আলাইকুম। আজ আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আমার আজকের ভিডিও হলো নিরামিষ মিষ্টি কুমড়া রান্না। আপনারা যদি এভাবে মিষ্টি কুমড়া রান্না করেন তাহলে কিন্তু মাছ মাংস খাওয়াই ভুলে যাবে। আর দেখেন এই মিষ্টি কুমড়া রান্নার পরে কতটা সুন্দর দেখাচ্ছে, দেখলে খেতে ইচ্ছা হবে। আর মিষ্টি কুমড়াটা দেখেন একবারে গলে গেছে। এভাবে পারফেক্ট ভাবে যদি মিষ্টি কুমড়া রান্না করা হয় তাহলে কিন্তু খেতে দুর্দান্ত লাগে। তাহলে চলুন পুরো রেসিপিটা দেখেন। মিষ্টি কুমড়ার এই রেসিপিটি রান্না করার জন্য আমি প্রথমে একটি মিষ্টি কুমড়া নিয়ে নিয়েছি। এই মিষ্টি কুমড়া থেকে অর্ধেকটা মিষ্টি কুমড়া নিয়ে আমি এভাবে ছোট ছোট করে কেটে ধুয়ে নিয়েছি। এখন চলে যাবো চুলোয়। চুলোয় আমি একটা পাতিল বসিয়ে দিয়েছি। পাতিলে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এখন এই তেলটা একটু গরম হলেই এখানে 1 চামচ গোটা জিরা অ্যাড করে এরপর দেবো একটা তেজপাতা। তেজপাতা দিয়ে জিরার সাথে ভালো করে ভেজে নেব, যাতে করে তেলের সাথে তেজপাতার ফ্লেভারটা মিশে যায়। এরপর বড় সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটা তেলের সাথে এভাবে ভালো করে ভেজে নেব। যতক্ষণ না পেঁয়াজের গন্ধটা না যায় ততক্ষণ এভাবে ভেজে নেব। এরপর এখানে দেবো 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা। আদা রসুন বাটা দিয়েও পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নেব। যতক্ষণ না আদা রসুনের গন্ধটা না যায় ততক্ষণ এভাবে পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নেব। এরপর দেবো পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা দিয়েও আদা রসুন পেঁয়াজের সাথে পেঁয়াজ বাটাটাও ভালো করে ভেজে নিতে হবে। যতক্ষণ না পেঁয়াজের কাঁচা গন্ধটা না যায় ততক্ষণ এভাবে ভালো করে ভেজে নিতে হবে। আদা রসুন পেঁয়াজের কাঁচা গন্ধটা গেলেই এখানে 1 চামচ হলুদের গুঁড়ো অ্যাড করো। আর দেবো স্বাদ অনুযায়ী লবণ। 1 চামচ মরিচের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনিয়ার গুঁড়ো। আর দেব অল্প একটু পানি। পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। যতক্ষণ না তেল ছেড়ে দেয় মশলা থেকে ততক্ষণ এইভাবে আমি ভালো করে কষিয়ে নেব। আর এই মশলা কষানোর সময় কিন্তু অনবরত নাড়াচাড়া করে দিতে হবে, আর চুলোটা মিডিয়াম আঁচে রাখতে হবে। তা না হলে কিন্তু মশলাটা নিচে থেকে পুড়ে যাবে, আর এই মিষ্টি কুমড়াটা খেতে মোটেও ভালো লাগবে না। এই জন্য বারবার নাড়াচাড়া করে দিয়ে এই মশলাটা কষিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন এখন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন কুচে ধুয়ে রাখা মিষ্টি কুমড়াগুলো দিয়ে দেবে। মিষ্টি কুমড়া দিয়ে মশলার সাথে ভালো করে এভাবে মিশিয়ে নেব। মশলাটা যাতে ভালো করে মিষ্টি কুমড়ার গায়ে মেখে যায় সেই জন্য বারবার এভাবে নাড়াচাড়া করে মিষ্টি কুমড়া আর মশলা মেখে নেব। আর এভাবে 2 মিনিট আমি কুক করে নেব। আর এই টাইমটা অনবরত নাড়াচাড়া করে মশলাটা মিষ্টি কুমড়ার গায়ে মিশে নেবে। এখন মিষ্টি কুমড়া এভাবে 2 মিনিট কষিয়ে নেওয়ার পর পানি দিয়ে দেব। খুব বেশি পানি দেব না, কারণ মিষ্টি কুমড়ায় তো খুব বেশি পানি দেওয়া লাগে না। হ্যাঁ, পরিমাণ মতো পানি দিয়ে দেব। পানি দিয়ে এভাবে মিষ্টি কুমড়া আর পানি ভালো করে এভাবে মিশিয়ে দেব। আর মিষ্টি কুমড়া যদি এভাবে রান্না করা হয়, আর যদি সেই মিষ্টি কুমড়াটা হয় গ্রাম থেকে নিয়ে আসা, তাহলে বুঝতেই পারছেন এই মিষ্টি কুমড়াটা খেতে কত মজা হবে। আর এই মিষ্টি কুমড়ার স্বাদ মুখে লেগে থাকবে। গরম ভাতের সাথে, রুটি পরোটার সাথে, যার সাথে খান না কেন দুর্দান্ত স্বাদের হবে। তো এভাবে পানি দিয়ে আমি মিষ্টি কুমড়াটা ঢাকনা দিয়ে ঢেকে আধা ঘন্টা এভাবে কুক করে নেব। আধা ঘন্টা পর এই যে দেখেন মিষ্টি কুমড়াটা কিন্তু প্রায় হয়ে এসেছে। এখন আমি 2 পিস কাঁচা মরিচ চিড়ে দিয়ে দেব, যাতে কাঁচা মরিচের ফ্লেভারটা পাওয়া যায়, এই জন্য কাঁচা মরিচটা দিয়ে দেব। আর দেব অল্প একটু ধনেপাতা কুচি। এরপর দেব ভাজা জিরা গুঁড়া 1 চামচ দিয়ে স্টিমের উপর ভাজা জিরার গুঁড়া দিয়ে এভাবে ছিটিয়ে দেব। দিয়ে ভালো করে মিষ্টি কুমড়ার সাথে মিশিয়ে নেব। ভালো করে মিষ্টি কুমড়ার সাথে মিশিয়ে নিয়ে চুলো থেকে নামিয়ে নেব। এখন দেখেন এই মিষ্টি কুমড়াটা কত সুন্দর দেখাচ্ছে। আর এই মিষ্টি কুমড়াটা দেখেন কতটা লোভনীয় হয়েছে, দেখে মনে হচ্ছে যে মিষ্টি কুমড়াটা খেতে ইচ্ছে হচ্ছে। আর দেখেন আমার এই মিষ্টি কুমড়ায় কিন্তু আমি মোটেও ঝোল রাখিনি, একবারে শুকনা শুকনা করে রান্না করেছি। আপনারাও এভাবে মিষ্টি কুমড়া রান্না করে খেয়ে দেখেন, এই মিষ্টি কুমড়ার স্বাদ মুখে লেগে থাকবে।
তো আশা করি আমার এই মিষ্টি কুমড়া রান্নার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট দিয়ে আমার